আমাদের সবার দায়িত্ব আছে। আমি মনে করি যে আজ এই সরকার ব্যর্থ হলে সেই ব্যর্থতা আমারও হবে। আমি মনে করি আজকে যদি কোনোভাবে সরকার কোনো জায়গাতে বড় ধরনের ভুল করে সেটা আবার পকেটে যাবে না, যারা তার বিরোধিতা করে, যারা স্বৈরাচারের পক্ষে তার পকেটে যাবে। অতএব আমি চাই সরকার যত ভালোভাবে তার দায়িত্ব পালন করতে পারে। সমালোচনা মানেই গালাগালি নয়, সমালোচনা মানে আপনাকে শুধরাবার পরামর্শ দেওয়া। এবং সেই লক্ষ্যেই বলতে চাই, আবারও বলি, তৌহিদের হত্যাকাণ্ডের উপরে আপনাকে কথা বলতে হবে। ওই পরিবারের মনোতুষ্টির জন্য, তার সন্তুষ্টির জন্য, জনগণের কাছে জবাব দেওয়ার জন্য আমরা যারা আন্দোলন করছি, কালকে যে আমাদের কাউকে উঠিয়ে চলে যাবেন না, তারপর আমাদের শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন নিয়ে এই ঢাকায় কিংবা কোনো জায়গাতে রাস্তায় পড়ে থাকবো না, এই যতগুলো মানুষ আছে সেই গ্যারান্টি চাই, আপনাদের কাছেই চাই। নিশ্চিত মৃত্যুর, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এই কথা বহু বছর আগে নির্মল সেন লিখেছিলেন। আজ আমি একই কথা বলি, আপনার সরকারের আমলে এই দাবি আবার তুলতে হবে, এটা প্রত্যাশা ছিল না। ভালো থাকবেন সবাই, তাদেরও ভালো চাই, সবার ভালো চাই, দেশের ভালো চাই সবার। আমি শেষ কথা বলবো, প্রত্যেকটা দল তাদের প্রস্তাব দিয়েছে সংস্কারের উপরে। 15টা কমিশন বানিয়েছেন, তার মধ্যে 6টা কমিশন রিপোর্ট দিয়েছে। আপনি বলেছেন আমি কোনো সংস্কার চাপিয়ে দেব না, যেটা সবাই মিলে বলবে যাতে ঐক্যমত্য হবে তার ভিত্তিতে আমি সংস্কার করব। তো যতগুলো প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের মধ্যে থেকে সবাই কমন কথা বলেছেন, এইরকম প্রস্তাব পাওয়া যাবে না। 3000 প্রস্তাব দিয়েছে, তার মধ্যে খুব কম করে বলি 30টা প্রস্তাব কমন পাওয়া যাবে না। আপনি যে আবার আলোচনা শুরু করতে চাচ্ছেন, কবে শুরু করবেন সেটা জানি না। দীর্ঘসূত্রিতা যেন করা না হয়। আপনার কাছে পথ আছে যাতে আপনি সুচারুরূপে বিজ্ঞান ভিত্তিতে সবার মন জয় করে এই সংস্কারের কাজে যেতে পারেন। সেই পথে থাকুন, সাফল্য কামনা করছি। খোদা হাফেজ।